তওবা নাসুহার মাধ্যমে বান্দার হক নষ্ট করলে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, আটপারি, বাটপারি, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, গীবত, পরনিন্দা, চুগলখড়ি, মানুষের প্রেস্টিজ, সম্মান, ব্যক্তিত্বে আঘাত করলে এই পাপ তওবা নাসুহার মাধ্যমে আল্লাহ ক্ষমা করবেন না। বরং যার হক নষ্ট করেছেন, যার প্রেস্টিজ, সম্মানে গীবতের মাধ্যমে আঘাত করেছেন, ওই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় দুটি। প্রথমত আমরা গীবত সম্পর্কে কিছু আলোচনা করব, এরপরেই বেনামাজির বিধান, বেনামাজির সাথে আমাদের লেনদেন কেমন হবে, চলাফেরা, ওঠা বসা কেমন হবে, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের খুতবার দুটি বিষয়, দুটি গুরুত্বপূর্ণ, দুটি সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য সময় খুবই অল্প, কথা বলতে হবে বেশি। শুরুতেই আমরা গীবত সম্পর্কে কথা বলবো, এরপরে বেনামাজি যারা সালাত পড়ে না, এদের সাথে আমাদের লেনদেন কেমন হবে, চলাফেরা কেমন হবে, এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই গীবত, এটা সামাজিক ব্যাধি, এটা সামাজিক রূপ। করোনা ভাইরাসকে আমরা ভয় পেয়েছি কেন? এটা গায়ে লাগলে মরে যাবে, অসুস্থ হয়ে যাবে। করোনা ভাইরাসকে আমরা যে পরিমাণ ভয় পেয়েছি, তার চাইতেও মিলিয়ন মিলিয়ন গুণ বেশি ভয় পাওয়া উচিত গীবতকে। কারণ করোনা যদি আপনার গায়ে লেগে যায়, আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, ঈমান থাকলে জান্নাতে যাবেন। কিন্তু গীবত যদি আপনার গায়ের মধ্যে লেগে যায়, আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, কিন্তু জান্নাতে যাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। করোনাও আপনাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে যদি সেভাবে মরণ লেখা থাকে, কিন্তু ঈমানের উপর মারা গেলে, গীবত মুক্ত থাকলে আপনি জান্নাতে যাবেন। কিন্তু গীবতের ভাইরাসে আক্রান্ত হয়ে যদি আপনি মারা যান, আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ কিয়ামতের দিন, মুসিবতের মাঠে আল্লাহর কাছে তিন ধরনের মামলা যাবে। মনে রাখবেন এই নীতিটা। রব্বুল আলামিনের কাছে তিন ধরনের মামলা উপস্থাপন করা হবে। এক, যানবুল লা ইগফার, এমন পাপ যেই পাপের ক্ষমা নাই। দুই, যানবুল লা ইউতরাক, এমন পাপ যেই পাপের ছাড় নাই। যেই পাপের ক্ষমা নাই, যেই পাপের ছাড় নাই, যানবুল ইগফার, আর যেই পাপের ক্ষমা আছে। এই তথ্যটা আপনারা পেয়ে যাবেন শরহুস সুন্নানিল বাগাবী 8 নম্বর খণ্ড 360 নম্বর পৃষ্ঠা। এখন যে তথ্যটা দিলাম যে আল্লাহর কাছে তিন ধরনের মামলা মোকদ্দমা যাবে। এক, যেই মামলার ক্ষমা নাই। দুই, যেই মামলার কোনো ছাড় নাই। ক্ষমার ছাড়ের মধ্যে পার্থক্যটা কি একটু পরে বলছি। তিন, যেই মামলার ক্ষমা এবং ছাড় আছে। শরহুস সুন্নাহ লিল বাগাবী 8 নম্বর খণ্ড 360 নম্বর পৃষ্ঠায় এর তথ্য আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহর কাছে তিন ধরনের মামলার মধ্যে যেই মামলার ক্ষমা আছে, সেটা হলো ছোট ছোট পাপ, যেটা আমরা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। দলিল কোরআন কারীম 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা 32 থেকে 37 নম্বর আয়াত। আল্লাহ বলছে ছোট পাপগুলো আমি আল্লাহ এমনি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। একই কথা কোরআন কারীম 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, সূরা শুরা 37 নম্বর আয়াত। আল্লাহ বলছে ছোট পাপগুলো আমি এমনি ক্ষমা করে দিব। 3 নম্বর দলিল কোরআন কারীম 27 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা নাজম 32 থেকে 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি বড় পাপ থেকে বাঁচো, ছোট পাপ আমি আল্লাহ এমনি ক্ষমা করে দেব। আমি আয়াতগুলো বলছি না, সময় লাগবে। আমার বিষয় এটা না, বিষয়টাকে বোঝানোর জন্য একটা ভাব, একটা পরিবেশ তৈরি করছি। গীবতটা বোঝানোর জন্য ভূমিকায় একটা পরিবেশ আপনার মেমোরি দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি, যেই পাপের ক্ষমা আছে সেটা কি ছোট ছোট পাপ। যেই পাপের ক্ষমা নাই, ছাড় নাই, যেই পাপের ক্ষমা নাই, এটা কি? এটা হলো শিরিক। আপনারা জানেন শিরিক করলে কোনো ক্ষমা নাই। অনেক দলিল, 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত, 5 নম্বর 6 নম্বর সূরা 82 নম্বর আয়াত, 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত। আয়াতগুলো বললে সময় লেগে যাবে। দলিল বুখারী মুসলিম মেশকাত 51 নম্বর হাদিস,
বুখারী মুসলিম মিশকাত 49 নম্বর হাদিস, বুখারী মুসলিম মিশকাত 52 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাত 61 নম্বর হাদিস, তিরমিজি 2336 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4595 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16771 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16763 নম্বর হাদিস। এটা কি? যেই পাপের ক্ষমা নাই। কোন পাপ? শিরিক। আলহামদুলিল্লাহ আমরা আহলুল হাদিসরা শিরিক থেকে বেঁচে আছি, এটাও আমার আজকের আলোচনার বিষয় না। 3 নাম্বার, যেই পাপের ছাড় নাই। আমার সাথে আছেন তো? এক, যেই পাপের ক্ষমা নাই, যেই পাপের ছাড় নাই, যেই পাপের ক্ষমা এবং ছাড় দুটাই আছে। তো যেই পাপের ছাড় নাই মানে ক্ষমা চাইলেও কাজ হবে না, আল্লাহর কাছে মাপ চাইলেও কাজ হবে না, কাবা ঘরের নিচে বসে 100 রাকাত তাহাজ্জুদ পড়ে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। সেটা কি? বান্দার হক নষ্ট করলে। বান্দার হক মানে কি শুধু সম্পদ নিয়ে যাওয়া? জি না। বান্দার হক নষ্ট মানে গীবত, পরনিন্দা, চুগলখড়ি, আঘাত করা, তার প্রেস্টিজ সম্মানে আঘাত করা। এক কথায় বান্দারা যদি কেউ কষ্টও দিয়ে থাকে, এই সবই বান্দার হকের মধ্যে পড়ে। গীবতের মাধ্যমে আপনি ব্যক্তির ব্যক্তিত্ব নষ্ট করেছেন। গীবতের মাধ্যমে আপনি আপনার ভাই, আপনার বোন, আপনার ফ্রেন্ড, আপনার কলিগ, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, তার ব্যক্তিত্ব নষ্ট করেছেন, তার সম্মান নষ্ট করেছেন। এই জন্য এটা বান্দার হক নষ্ট করেছেন। এই পাপের ক্ষমা নাই, এই পাপের ছাড় নাই। আল্লাহও ক্ষমা করবেন না। যদি ব্যক্তির কাছে না যান, হাত পাও না ধরেন, ক্ষমা না চান, ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আমার ভাই, প্রথমে আমরা গীবত সম্পর্কে একটা ভূমিকা আপনার সামনে উপস্থাপন করলাম। গীবতটা কি জিনিস? আবারও বলি, পৃথিবীতে কিছু পাপ আছে আল্লাহ এমনি ক্ষমা করে দিবেন। পৃথিবীতে একটা পাপ আছে আল্লাহ ক্ষমা করবেন না, যার নাম শিরিক। তবে যদি কেউ মৃত্যুর আগে সুস্থতার সাথে, সুস্থ মেধায়, বুঝে শুনে কেউ যদি শিরিক থেকেও তওবা করে, তওবা নাসুহা করে এবং ঈমান আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন 39 নম্বর সূরা। আল্লাহ এখানে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا يا عبادي الذين أسرفوا হে আমার বান্দারা যারা নফসের উপর জুলুম করেছো, শিরিক করেছো, লা তাকনাতু, যত পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেব। আয়াত যখন নাজিল হয়, তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 7 নম্বর খণ্ড, ইবনে কাসির মূল ভলিউম যেটা আরবিটা, বাংলা না, আরবিটা 8 খণ্ডের 7 নম্বর খণ্ড, এই আয়াতের তাফসীর 39 নম্বর সূরা আপনি খুলে দেখবেন। আয়াত যখন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলল, আল্লাহর নবী, আল্লাহ যে বলছেন সব পাপ ক্ষমা হবে, শিরিকের পাপও কি ক্ষমা হয়ে যাবে? আল্লাহ নবী সাকাতা হানিআন, কিছু সময় চুপ থাকলেন, উত্তর দিলেন না। নবী, আপনি যে বললেন আল্লাহ বলেছে সব পাপ ক্ষমা হবে, শিরিকের পাপ কি ক্ষমা হবে? ফাসাকাতা হানিআন, আল্লাহ নবী চুপ থাকলেন, উত্তর দিলেন না। নবী, উত্তর দিচ্ছেন না কেন? বললেন যে সব পাপ ক্ষমা হবে, আরো আয়াতে আছে শিরিক ক্ষমা হবে না, শিরিক কি ক্ষমা হবে? রাসূল বলছেন, জি, তাওবা নাসুহার মাধ্যমে আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাওবা নাসুহার মাধ্যমে শিরিকের পাপ ক্ষমা হলেও, তাওবা নাসুহার মাধ্যমে বান্দার হক নষ্ট করলে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, আটপারি, বাটপারি, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, গীবত, পরনিন্দা, চুগলখড়ি, মানুষের প্রেস্টিজ, সম্মান, ব্যক্তিত্বে আঘাত করলে এই পাপ তওবা নাসুহার মাধ্যমে আল্লাহ ক্ষমা করবেন না, বরং যার হক নষ্ট করেছেন, যার প্রেস্টিজ সম্মানে গীবতের মাধ্যমে আঘাত করেছেন, ওই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য জটিল বিষয় আমার ভাই, গীবত কে না করি? গীবত না করলে আমাদের পেটের ভাত হজম হয় না, গীবত না করলে আমাদের মাথা ব্যথা দূর হয় না। দীর্ঘ সময় মাথা ব্যথা, একটু একটু খোঁচা মারবেন, খোঁচা দেওয়ার পরে দেখবেন সে কত কথা বলতে পারে, মাথা ব্যথা নাই। দীর্ঘ সময় মাথা ব্যথা করছে, মাথা ঘোরাচ্ছে, চোখের মধ্যে, চোখের সামনে কেমন যেন কি কি দেখছে। তারাই যদি বলেন, তাই কি হয়েছিল তার সাথে আপনার,
এবার মাথা ব্যথা কোথায় গেছে কোনো খোঁজ খবর নেই। ঘন্টার পর ঘন্টা বাচাল ব্যক্তি আপনার সাথে কথা বলবে, গীবত পরনিন্দা করে জাহান্নামে লাকড়ি হয়ে যাচ্ছে, এই টেন্ডেন্সি চিন্তা তার ভিতরে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, our life is very short but has many works to do. আমাদের জীবন সংক্ষিপ্ত, অল্প সময় নিয়ে পৃথিবীতে আসছি। অল্প সময়ে পরীক্ষার হলে বসে বুদ্ধিমান ছাত্র যেমন খাতার মধ্যে আবল তাবল লেখে না, পরীক্ষার হলে বুদ্ধিমান ছাত্র পরীক্ষার খাতায় 3 ঘন্টা সময়কে মূল্যায়ন করে আবল তাবল ফালতু কথা লেখে না। যারা পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলে কারো পরীক্ষার সময় 50 বছর, কারো 60 বছর, কারো 30 বছর। এই পরীক্ষার হলে বসে বুদ্ধিমান ব্যক্তি গীবতের মাধ্যমে তার পরকালকে নষ্ট করতে পারে না। Our life is very short. আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, কিন্তু সংক্ষিপ্ত জীবনে অনেক কিছু করতে হবে। Our prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was best, kind and most honest. আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র, তার উন্নত চরিত্র নিয়ে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত পড়াশোনা করে জীবন পরিবর্তন করে। কিন্তু আমরা আহলুল হাদিস, আমরা সালাফি, রক্তের মধ্যে আহলুল হাদিস রক্ত আছে আমাদের শরীরের মধ্যে, কিন্তু এরপরও গীবত যখন শুরু হয় জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারি না। এই ভাইরাস আমাদের মা বোনদের মধ্যে অনেক আছে। আমাদের মা বোনরা মসজিদের মধ্যে বসে গীবত করে। গ্রামের যারা মহিলারা আছে, সকাল 7টা 8টার মধ্যে স্বামীকে রান্না বান্না করে খাওয়ায়া স্বামীকে কাজে পাঠায় দেয়, কেউ রাজমিস্ত্রি, কেউ অটো ড্রাইভার। এরপর 8টার পর থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত লম্বা সময় বসে পানের সাথে জর্দা দিয়ে খাচ্ছে, আর কত গীবত, কত পরনিন্দা করছে, এগুলো কিছু মনেই করে না। আমার ভাই, গীবত এবং পরনিন্দা থেকে বাঁচতে হবে। চলেন গীবতটা কি জিনিস আমরা জেনে নেই। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6058, 6058 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি বলতে পারো গীবতটা কি জিনিস? বলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা বললাম জি না, আমরা তো বলতে পারি না, আল্লাহ এবং আপনি জানেন। রাসূল বললেন গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইকরাহু ফি, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললা যেই কথা তোমার ভাই শুনলে কষ্ট পাবে। কথা ভালো করে বোঝেন, কেউ ঘুমাবেন না, মসজিদ ঘুমানোর জায়গা নয়। আধা ঘন্টা 40 মিনিট, আলহামদুলিল্লাহ, বেলায়েত পূর্বপাড়া জামে মসজিদ বাংলাদেশের অন্যতম বড় সৌন্দর্যমণ্ডিত একটা মসজিদ। এই মসজিদের কমিটিরা চায় প্রতি সপ্তাহে বাহির থেকে ভালো ভালো আলেমদেরকে নিয়ে আসার জন্য। যদিও আমি ভালো নই, আমি যোগ্য নই, তারা চেষ্টা করে। সুতরাং 45 মিনিট 50 মিনিট ঘুমানোর জায়গা নয়। মাথা কারো নিচে থাকবে না, মাথা উপরের দিকে থাকবে, হরিণের বাচ্চার মতো তাকিয়ে থাকবেন। জুমার খুতবাকে জীবন পরিবর্তনের মাধ্যম মনে করবেন, জীবন পরিবর্তনের মাধ্যম মনে করতে হবে জুমার খুতবা আসলাম গেলাম, যাতে এমনটা না হয়। আমরা চাই আমাদের জীবন পরিবর্তন হোক। আজকের দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, শুনবেন, বুঝবেন, আমল করবেন, বাড়িতে নিয়ে যাবেন, মৃত্যু পর্যন্ত বিষয়কে মূল্যায়ন করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী গীবত কি বুঝি না, আপনি বুঝিয়ে বলেন। বোঝো না? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু ফি, তুমি তোমার ভাই সম্পর্কে এমন মন্তব্য করা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। সাহাবী বলছে, আল্লাহ নবী, ইন কানা ফীহি মা আকুল, মন্তব্য করার কি আছে? আমার ভাইয়ের ভিতরে একটা দোষ আছে, ওই দোষটাই যদি আমি বলি তাহলে কি গীবত হবে? নবী বলছে, শোনো, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইয়াগতাবতাহু, তোমার ভাইয়ের ভিতরে যে দোষটা আছে ওটা যদি বলো এটার নামই গীবত। ওয়া ইন লাম তাকুন ফীহি, যেই দোষ তোমার ভাইয়ের ভিতরে নাই, তুমি বানিয়ে বানিয়ে বলছো, মিথ্যা কথা বলছো, ফাকাদ বাহাত্তাহু, এই গীবতের চাইতে হাজার হাজার গুণ অনেক অনেক কঠিন হলো অপবাদ। গীবতের চাইতে অনেক কঠিন হলো অপবাদ। যেই দোষটা আছে ওটা বললেই গীবত, যেটা নাই যদি বানিয়ে বলো ওটার নাম অপবাদ। আমি আপনাকে অপবাদ কি দিয়ে বোঝাবো? ইরান এখন যেমন মিসাইল মেরে একসাথে ইসরায়েল আমেরিকা মনে করছিল ইরানকে উড়িয়ে দিব। আমরা ইরানের প্রশংসা করছি না। ইরান এখন যে মিসাইল শুরু করেছে, এইভাবে মিসাইল মেরে যেমন আমেরিকাকে ঠান্ডা করে ফেলতেছে, ইসরায়েলকে ধ্বংস করে ফেলতেছে, আমরা আনন্দিত। আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা
মুসলমানদের এক দুশমনকে আরেক দুশমনের মাধ্যমে দুটাকে আল্লাহ ধ্বংস করুক, আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাচ্ছি, ইরানের মিসাইলের গতি যেমন, আমেরিকার মিসাইলের গতি যেমন, গীবত আর পরনিন্দা চুগলখড়ি এর গতি ওই মিসাইলের চাইতে আরো অনেক 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 বেশি। কেন? মিসাইল আপনার গায়ে লেগে গেলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিন্তু রুহুটা আত্মাটা আল্লাহর কাছে চলে যাবে। আপনার দেহটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কিন্তু ঈমান যদি থাকে, তাওহীদ যদি থাকে, সালাত যদি থাকে, গীবত মুক্ত জীবন যদি থাকে, এই রুহুটা আত্মাটা আল্লাহর কাছে ইল্লিয়িনে চলে যাবে। আর যদি আপনার ভিতরে ঈমান না থাকে, তাওহীদ আকীদা না থাকে, ইলম না থাকে, গীবত পরনিন্দা চুগলখড়ি জুলুম দিয়ে জীবনটা ভরা থাকে, ওই মিসাইল মারার পরে আপনার রুহু মিসাইলে আর কি পরিমাণ কষ্ট পাবে, জাহান্নামে যাওয়ার পরে এমন কষ্ট হবে যার শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, অনন্তকাল সেখানে থাকতে হবে। আমার ভাই, আল্লাহ গীবত থেকে আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। গীবতটা কি আমি আপনাকে বোঝাচ্ছি, একটু খেয়াল করেন তো আমার ভাই। সহিহুল বুখারী হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2589, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহাসাদু, একজন আরেকজনের সাথে হিংসা করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লেগে থাকবা না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করবা না। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন আরেকজনের পিছে লাগবা না, গোয়েন্দাগিরি করবা না, দোষ ত্রুটি তালাশ করবা না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের গীবত করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর জন্য ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, কেউ কারো উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, কেউ কাউকে অপমান অপদস্থ করতে পারে না। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া আল্লাহর ভয় এটা এই জায়গায় থাকে। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, এই কথা বলে নবী তার বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বললেন, তাকওয়ার জায়গা এখানে। তাকওয়া টুপি নয়, তাকওয়া দাড়ি নয়, তাকওয়া রুমাল নয়, তাকওয়া জুব্বা নয়, তাকওয়া মসজিদের সভাপতি হওয়া নয়, তাকওয়া হজ নয়, তাকওয়া উমরা নয়, তাকওয়া দান নয়, তাকওয়া সাদাকা নয়, তাকওয়া ইমামতি নয়, তাকওয়া খুতবাগিরি নয়। তাকওয়ার জায়গা এখানে। আর এই জায়গা থেকে তোমার আমলের মাধ্যমে প্রকাশ পাবে। বিশাল বড় হাজী সাহেব বসে আছি, বিশাল বড় বক্তা, গীবত না করলে বক্তব্যই হয় না। বিশাল বড় দিনের দায়ী, গীবত পরনিন্দা চুগলখড়ি না করলে বক্তব্যই হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গীবত থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। পরের হাদিস, এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, বান্দা কখনো কখনো আজীব হাদিস শুনেন তো। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি রিদওয়ানিল্লাহ, বান্দা কখনো কখনো এমন কথা বলে যা বুঝেই না, না বুঝে বলছে এমনি। বান্দা কখনো কখনো না বুঝে এমন কথা বলে যেই কথা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়। এই কথার মাধ্যমে ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে একটা কথার কারণে জান্নাত দিয়ে দেয় এবং জান্নাতে সর্বোচ্চ সম্মান দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখতিল্লাহ, আবার বান্দা কখনো কখনো এমন কথা বলে লা ইউলকি লাহা বালান, লা ইউলকি লাহা বালান মানে এমনি বলছি। ভাই এটা কি বললেন? হ্যাঁ, এটা কি বললেন আপনি? এমনিই বলছি, মজা করে বলছি। জি না, আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, লা ইউলকি লাহা বালান, এমন কথা তোমার মুখ দিয়ে বের হয়েছে যেই কথা তুমি এমনিই বলেছো, মজা করে বলেছো, অকল্পনার বাহিরে এমনিতেই বলেছো। আল্লাহর নবী বলছেন, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, একটা কথার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখবেন আরেকটা হাদিস শোনাই, আশ্চর্য হাদিস। মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস নাম্বার 900, 900 নম্বর হাদিস। একটা কথা মানুষকে কোথায় নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবদাইনি কানা ফি বানি ইসরাঈল, বানি ইসরাঈলের দুজন আল্লাহর বান্দা ছিল। আজ থেকে 1000 বছর আগের ঘটনা। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস।
বানি ইসরায়েলের বানি ইসরায়েলের দুজন বন্ধু ছিল, মুতাহাব্বাইনি, একজন আরেকজনের খুব বেশি ভালোবাসতো। আহাদুহুমা মুজতাহিদুন ফিল ইবাদা, দুই বন্ধুর এক বন্ধু খুব ইবাদত বন্দেগী করে, ওয়াল আখার কান্নাহু ইয়াজনিব, আরেক বন্ধু নামাজ রোজা পড়ে না, ইবাদত বন্দেগী করে না, নামাজ তখন ছিল এরকম না, ইবাদত বন্দেগী করে না। তাহলে কি, বানি ইসরায়েলের দুই বন্ধু ছিল, ভালো বন্ধুত্ব ছিল, এক বন্ধু ইবাদত বন্দেগী করে, আরেক বন্ধু পাপ করে। এবার যেই বন্ধু ইবাদত বন্দেগী করে সে তাকে বলছে আকসির আকসির, থামো 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 থামো, ছি ছি ছি, এটা করিও না। ভালো বন্ধু খারাপ বন্ধু বলছে আকসির আকসির, থামো থামো, এটা করিও না, ছি ছি ছি, এটা খারাপ কাজ। তখন ওই বন্ধু খারাপ বন্ধু, খাল্লিনি ওয়া রাব্বি, আল্লাহর কসম খবরদার, আমারে তুমি কিছু কইবে না, আমারে আমার কাজ করতে দাও। খারাপ বন্ধু বলছে হাত্তা ওয়াজাতাহু ইয়াওমান আলা যামবিন ইস্তাযামাহু, একদিন হঠাৎ করে ভালো বন্ধু খারাপ বন্ধুকে দেখছে একটা খারাপ কঠিন নোংরা কাজ করছে, আলা যামবিন, এমন পাপ করছে, ইস্তাযামা, এটা বাবা ইস্তিফাল থেকে, যেই কাজটা ভালো বন্ধুর কাছে খুব কঠিন মনে হয়েছে, বলছে আকসির আকসির, বন্ধু থামো থামো, এই খারাপ কাজটা করিও না, ছি, এটা খুব খারাপ কাজ। তখন খারাপ বন্ধু বলছে খাল্লিনি ওয়া রাব্বি, আমাকে আমার কাজ করতে দাও, তুমি আমাকে বাধা দিও না। এবার ভালো বন্ধু একটা কথা বলছে, একটা কথাই ভালো বন্ধুকে জাহান্নামে নিয়ে গেছে। ভালো বন্ধু বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউদখিলুকাল্লাহুল জান্নাতা আবাদা, আল্লাহ তোরে কোনোদিন জান্নাতে দিবে না। ভালো বন্ধু, উত্তম বন্ধু, সব ঠিক আছে, ভালো কাজে করতে গেছে, ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ করতে গেছে, কিন্তু ওই বন্ধু খারাপ কাজ থেকে বিরত থাকে নাই। এই জন্য এই বন্ধু রাগ করে বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউদখিলুকাল্লাহুল জান্নাতা আবাদা, আল্লাহ তোমারে কোনোদিন জান্নাতে দিবে না। এই কথাটা আল্লাহ মেনে নিতে পারলেন না, এই কথা আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। জান্নাতের মালিক আমি, ওই তো এখনো মরে নাই, মরার আগে তওবা করতে পারে, তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে। তুমি সার্টিফিকেট কেন দিয়ে দিলা যে তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবে না? এই একটা কথার কারণে ফাবাআসাল্লাহু মালাকান, আল্লাহ দুইজনের কাছেই মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়েছেন। ফাকাবাযা আরওয়াহাহুমা, আজরাইল গিয়ে তাদের দুইজনের জান কবজ করেছে, ভালো বন্ধু খারাপ বন্ধুর। হাত্তা জিতামা ইনদাল্লাহ, দুজনকে আল্লাহর কাছে রেডি করেছে। আল্লাহ বলছে আবু ইস্তা আলাইয়া রাকিবা, তুমি ভালো কাজ করেছো, তুমি উত্তম বন্ধু, আমি কি তোমাকে দারোগা বানায়ে পাঠিয়েছি? আবু ইস্তা আলাইয়া রাকিবা, তোমাকে দারোগা, তোমাকে হটকারী থাম্বিক সার্টিফিকেট দেওয়ার জন্য, কে জান্নাতে যাবে যাবে না এই সার্টিফিকেট দেওয়ার জন্য কি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি? না। আল্লাহ বলছে উদখুলু বিহি ইলান নার, আদখিলু বিহি ইলান নার, একে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহি মিন যালিক। কোত্থেকে কোথায় গেলাম? ওই যে ওই হাদিসটা, যে একটা কথা মানুষকে জান্নাতে নিয়ে যায়, সহিহ বুখারীর হাদিস, একটা কথা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মনে করেন আপনি মসজিদের খতিব, আপনি মসজিদের ইমাম, আপনি হাজী সাহেব, 5 ওয়াক্ত সালাত পড়েন, ইশরাক, দোহা, চাষ, দান, সাদকা, কোরআন তেলাওয়াত, সব দিক থেকে আপনি পারফেক্ট, কিন্তু কোন একটা ব্যক্তিকে বললেন যে এই খারাপ কাজ থেকে বাঁচো, না হাজী সাহেব আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব, রাগ করে যদি আপনি বলেন বেটা তোর জান্নাত হবে না, তুই জাহান্নামে যাবে, এই কথা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কারণ আপনি জানেন না যে এই লোক জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এখনো তো সে মরে যায় নাই, মরার আগে তওবার সুযোগ আছে। সুতরাং এই জবানকে কন্ট্রোল করতে হবে। একটা কথা যদি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে এই জবানটা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমার ভাই, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, এটা আপনারা পেয়ে যাবেন আবু দাউদ, হাদিস নাম্বার 4878, 4878 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উরিজা বি, আমি নবীকে যখন মেরাজে নিয়ে যাওয়া হচ্ছিল, লাম্মা যখন, উরিজা বি আমাকে উপরে নিয়ে যাওয়া হলো, মেরাজের রাত্রিতে আমি নবীকে যখন আকাশে নিয়ে যাওয়া হচ্ছে, মারারতু বিকওমিন, আমি নবী এমন এক দল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি নবী যাচ্ছিলাম, যাদের লাহুম আযফারুম মিন নুহাস,
যাদের নখগুলো ছিল তামা, যাদের তামার নখ ছিল, তামার ওলা নখ, এরকম একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম। ওই লোকগুলো তাদের নিজেদের তামার নখ দিয়ে নিজেদের চেহারা, নিজেদের বডি, নিজেদের গায়ের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ছে। আমি বললাম মানহা উলাই জিবরিল, জিবরিল এরা কারা? এরা কোন দলের মানুষ? এরা কারা গো? নিজের তামার ধারানো নখ দিয়ে নিজের চেহারা ছিঁড়ে ফেলছে, বডি ছিঁড়ে ফেলছে, নিজের দেহের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ছে। এরা কারা? জিবরিল বললেন হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, আল্লাহ নবী এরা আপনার সেই উম্মত যারা মানুষের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেত। ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং গীবত, পরনিন্দা, চুগলখড়ির মাধ্যমে মানুষের প্রেস্টিজ এবং সম্মানের মধ্যে আঘাত করত। এরাই তারা যারা কবরের মধ্যে নিজেদের তামার নখ দিয়ে নিজেদের চেহারাকে ছিঁড়ে ফেলছে। নাউযুবিল্লাহ। আমার ভাই, হাদিস বহু শুনেছেন, বেশি হাদিস বলে লাভ নাই। হাদিস যেগুলো বলবো চোখটা বন্ধ করে একটু ভাববেন। আপনি নিজেরটা নিজে ছিঁড়লে কেমন লাগবে একটু চিন্তা করেন। অসুস্থ হয়েছেন, ঢাকা মেডিকেল নিয়ে গেছে, রাখে নাই। বারডেমে নিয়ে গেছে, রাখে নাই। পিজিতে রাখে নাই। এবার মনে করেন আপনাকে সিঙ্গাপুরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আপনার ক্যান্সার হয়েছে। কেচি দিয়ে আপনার শরীর, কেচি দিয়ে আপনার চেহারা কেটে ফেলতে হবে, কেচি দিয়ে আপনার হাতের গোশতগুলো প্রত্যেকদিন 3 বার করে কাটতে হবে। ডাক্তার বলেছে আপনার ক্যান্সার হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্যান্সার এবং এই ধরনের বড় রোগ থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। মনে করেন ডাক্তার বলেছে আপনার ক্যান্সার হয়েছে, আপনাকে কাটতে হবে না, আমরাই কেচি দিয়ে দিনে 3 বার আপনার গোশত কেটে ফেলবো। এটা আপনার কাছে কেমন লাগবে? অন্যজন কেটে দিবে, তাতে কেমন লাগবে? আর কবরে গিয়ে নিজেরটা নিজে কাটবেন, নিজেরটা নিজে ছিঁড়বেন। আরে কেচি দিয়ে কাটলে তো বেশি কষ্ট হবে না, নখ দিয়ে টেনে ছিঁড়লে কেমন লাগবে? এবার চিন্তা করেন, গীবত আপনি করবেন নাকি কানে ধরে আজকে তওবা করবেন, নাকি আজকে সালাতের পরে নতুন জীবন শুরু করবে যে না, গীবতের কপালে লাথি মারলাম, ইবলিসের কপালে লাথি মারলাম, আমার এই জবান দিয়ে আল্লাহর জিকির চলবে, তাসবিহ তাহলিল চলবে, কোরআন তেলাওয়াত চলবে। আমার জবানকে মানুষের গীবত, পরনিন্দা, চুগলখড়ি করে আমার জবানকে টয়লেটের জায়গা বানাবো না, আমার জবানকে আমি নোংরা, নষ্ট, অপবিত্র বানাবো না। এই সিদ্ধান্ত আপনাকে আজকে নিতে হবে। গীবত সমাজকে নষ্ট করে ফেলছে। আল্লাহ আমাদের সবাইকে গীবত থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, বলছিলাম আমাদের আরেকটা বিষয় আছে, দুটি বিষয় গুরুত্বপূর্ণ, যদিও দুইটা স্পেসিফিকলি জুমার খুতবা দরকার ছিল, যেহেতু সময় কম, দুটি বিষয় আমি বলবো ইনশাআল্লাহ। গীবত নিয়ে আমি আর কিছু বলতে চাই না। যদি প্রথম তথ্যটা কারো কাছে মনে থাকে আর তার ভিতরে ঈমান থাকে, আর কিছু বলা দরকার নাই। কোন তথ্য? শরহ সুন্নানিল বাগাবী 8 নম্বর খণ্ড 360 নম্বর পৃষ্ঠা। আল্লাহর কাছে 3 ধরনের মামলা যাবে। এক মামলা ক্ষমা হবে, আরেক মামলা শিরিক, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। আরেক মামলা তওবা যত করেন, কাবাগরের ভিতরে ঢুকে করেন, যত তওবা করেন, যার হক নষ্ট করেছেন, যার উপর জুলুম করেছেন, তিনি যদি ক্ষমা না করেন আপনার ক্ষমা নাই। এই জন্য সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও আন শাই। পৃথিবীর মানুষ, কেউ যদি কারো উপর জুলুম করো, কেউ যদি মুখ দিয়ে কাউকে কিছু বলো, কেউ যদি কারো সম্মানে আঘাত করে থাকো, ফালইয়াতাহাল্লালহু মিনহুম লিয়াউম ক্বাবলা আন লা ইয়াকুনা দীনারুন ওয়ালা দিরহাম। তাহলে ওই দিন আসার আগে তওবা করো, ওই দিন আসার আগে এই গীবত, পরনিন্দার কারণে তার কাছে ক্ষমা চেয়ে নাও। লা ইয়াতাহাল্লালহু মিনহুম লিয়াউম ক্বাবলা আন লা ইয়াকুনা দীনারুন ওয়ালা দিরহাম। যেদিন টাকা পয়সা কাজে আসবে না, দিনার দিরহাম কাজে আসবে না, অর্থ সম্পদ কাজে আসবে না, পেশি শক্তি কাজে আসবে না, দলীয় দাপট কাজে আসবে না, ওই দিন আসার আগে যার সাথে গীবত করেছো হাত পাও ধরে ক্ষমা চেয়ে নাও। যেদিন টাকা পয়সা, দিনার দিরহাম, ডলার, রিয়াল, রুপি, পৃথিবীর কোনো কিছু কাজে আসবে না। ইন কানা লাহু আমালুন সালেহ, তোমার যদি ভালো কোনো আমল থাকে, উখিদা মিনহু বিকদরি মাজলামাতিহি,
যেই পরিমাণ গীবত করেছো, জুলুম করেছো, ওই পরিমাণ কেটে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। ওয়াইন লাম তাকুন লাহু হাসানা, আর যদি গীবত করতে করতে তোমার কোনো ভালো আমল নাই, তোমার কোনো নেকি নাই, তাহলে টেনশনের কোনো কারণ নাই। যার গীবত করেছো তার পাপগুলো তোমার ঘাড়ে দিয়ে তোমাকে জাহান্নামে ফেলিয়ে দেওয়া হবে, তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, অতএব সিদ্ধান্ত আপনার। রাতের বেলা আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদ পড়েছেন, যদি চান এই নেকি কাউকে দিবেন তাহলে গীবত করেন। 1 লক্ষ টাকা খরচ করে উমরা করেছেন, যদি চান এই নেকি কেউ নিয়ে নেবে তাহলে গীবত করেন। 7 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, যদি চান আপনার এই নেকি অন্য কেউ নিয়ে নেক তাহলে গীবত করেন। 50 বছর কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছাড়েন নাই, যদি চান আপনার এই নেকিগুলো অন্য কেউ নিয়ে নেবে তাহলে গীবত করেন। আপনি যদি চান, হ্যাঁ আমার শরীরে হারাম রক্ত আছে, আমি অনেক কিছু সহ্য করতে পারি, তাহলে আপনি গীবত করে আপনি হারাম জায়গা, খারাপ জায়গা, জাহান্নামে যান। আর যদি বলেন না, যা বলেছেন একটাও পারবো না, তাহলে আজকে আমি সহ আপনাদের সবাইকে বলছি, আমরা সবাই যেতে গীবত থেকে পরিপূর্ণভাবে তওবা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে 6 ক্ষেত্রে গীবত করা জায়েজ। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন 6 জায়গা, 6টা স্থানে গীবত করা জায়েজ। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন বলবো, আজকে 2-1টা বলি। কোরআন কারীম 6 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 4 নম্বর সূরা। কেউ যদি কারো উপর জুলুম করে, আপনার উপর জুলুম করেছে, আপনি আমাদের বেড়ায় পূর্ব পাড়া মসজিদের পাশেই থাকেন, আপনার উপর জুলুম করা হয়েছে এবং দিন দিন জুলুম করেই যাচ্ছে, এই ক্ষেত্রে যিনি জুলুম করেছে তার বিরুদ্ধে মসজিদ কমিটির কাছে আসলেন, তারা ক্ষমতাশীল মানুষ, এসে বললেন, আপনি সভাপতি সাহেব, অমুক আমার উপর জুলুম করে, আপনি বিচারটা করে দেন। কি জুলুম করে? এমনি এমনি এই মারে, তার দোষগুলো বললেন। এই দোষ বলা জায়েজ, এতে আপনার কোনো পাপ হবে না, এটা গীবত হবে না। 2, আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনি বেড়াইদের মানুষ, রূপগঞ্জে আপনি আত্মীয় করবেন, ছেলের বাড়িতে আপনি গিয়েছেন, গিয়ে আমাকে জিজ্ঞেস করছেন মেয়ে কি বিবাহ দিতে চাই, আপনি ওখানে আছেন, ছেলেটা কেমন? এই ক্ষেত্রে ছেলের যদি কোনো দোষ থাকে, মদ খায়, গাঁজা খায়, অন্যায় করে, তাহলে এই ক্ষেত্রে ছেলের দোষগুলো আমার জন্য বলা জায়েজ, আমি বলে দিব, এবং এটা আমানত যে না, এই ছেলের সাথে বিবাহ যায় না, এই ছেলে এই করে, এটাও গীবতের অন্তর্ভুক্ত হবে না। এরকম 6 থেকে 7টি জায়গা আছে যেখানে গীবত করা যায়। আমার ভাই, আরেকটা বিষয় ছিল, আমার সালাতে যারা বেনামাজি, সালাত পড়ে না, এদের সম্পর্কে কিছু কথা। আমার প্রিয় ভাইয়েরা, এই বেনামাজের সম্পর্কে ঘন্টার পর ঘন্টা বক্তব্য আছে, গীবত সম্পর্কে লম্বা হয়ে গেল, আমি বেশি না, বেনামাজের সম্পর্কে মোটা দাগে কয়েকটা কথা বলি, জুমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে প্রচুর পরিমাণে বেনামাজি আছে, ঘরে ঘরে বেনামাজি আছে। আলহামদুলিল্লাহ, আমি গতকাল এসে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে 3 কাতার 4 কাতার লোক হয়, দেখে মনটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ফজরের সালাতে কিন্তু 1 কাতারও হয় নাই। মাগরিব ইশাই হয়েছে, যোহর আসর জানি না, কিন্তু ফজরের সালাতে কিন্তু 1 কাতারও হয় না। তার মানে বেনামাজি আছে, প্রচুর পরিমাণে আছে। আমি আহলুল হাদিস, এটা আহলুল হাদিস মসজিদ, এটা আহলুল হাদিসদের এলাকা। আমি আমার বাবার বাড়িতে আসছি, আমার জন্মস্থানে আসছি মনে করি। কারণ কি, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যেখানে যাচ্ছি এরকম হচ্ছে 18 জন 20 জন বেদাতি আমাকে পাকড়াও করেছে, সেখানেও কথা বলেছি, আমাকে রক্ষা করবেন আল্লাহ। আমাকে অনেকে বলে সেফটি, নিরাপত্তা নিশ্চিত করে আপনি যাবেন। আমি এটাই বলতে চাচ্ছি, অন্য কিছু না। বেদাতি 18 জন 20 জন 25 জন আসে, তাদের সামনে আমি সত্য কথা বলে আসার চেষ্টা করি এবং দর্তহীন ভাষায় বলি। আর এটা তো আমার বাড়ি, আমার বাড়ি মানে এটা আমার আহলুল হাদিস ভাইদের এলাকা, আহলুল হাদিস ভাইদের কেন্দ্র। সারা বাংলাদেশে যখন আহলে হাদিস কম ছিল বা ছিল না, তখন এখানে ছিল আলহামদুলিল্লাহ। এবং সারা বাংলাদেশে যত মসজিদ আছে আহলুল হাদিস মসজিদ, প্রায় সকল মসজিদেই বেড়াদের মানুষের টাকা আছে, তারা দান করেছে। এটা বলার উদ্দেশ্য হলো এই, এখন আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো লোড নিতে হবে,
অনেকে আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার ঘরের সন্তান। আজকে আমি আপনাকে বলে যাব, আপনার ঘরের সন্তান ঘরে এসে কথা বলবো, ভয় কিসের? যারা বেনামাজি, নামাজ পড়ে না, এদের সম্পর্কে 4টা কথা মনে রাখবেন। এক, যারা একদম নামাজ পড়ে না, যারা একদম সালাত পড়ে না, টোটাল একদম বেনামাজি, সে কাফের। 2, যারা নামাজ পড়ে না, নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করে, এও কাফের। 3, যে নামাজকে অস্বীকার করে, যে সালাতকে অস্বীকার করে, এও কাফের। 4, যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, যোহর আসর মাগরিব ইশা পড়ে, ফজরে আসে না, ফজর পড়ে না। কিছু বিদ্বান বলছে এটাও কাফের, আবার কিছু বিদ্বান বলছে যেহেতু মাঝে মধ্যে পড়ে এটা কাফের না। আবার বলছে, 1, যারা মাঝে মধ্যে সালাত পড়ে মাঝে মধ্যে পড়ে না, এরাও কাফের। কিছু বিদ্বান বলছে না, যেহেতু মাঝে মধ্যে পড়ে কাফের না। 2, যারা টোটাল নামাজ পড়ে না, এরা কাফের। 3, যারা নামাজ আল্লাহর বিধান স্বীকার করে না, অস্বীকার করে, এরা কাফের। 4, যারা নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করে। কেমন? তুমি নামাজ পড়ে কপালে খাল তুলে ফেলছো, কপালে দাগ ফেলাই দিছো, বেটা আমি নামাজ পড়ি না, গুলশান বনানীতে থাকি, তুমি তো শুটকি বত্তা ছাড়া কিছু পাও না, আমি গরুর গোশত খাসি, আমি যে কত সুখে আছি। নামাজ পড়লে কি হবে? নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও আমি সুস্থ আছি, ভালো আছি। এরকম যারা নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করে, এরা কাফের। দলিল নেবেন কয়টা বলেন? আমি কোরআন থেকে 6-7টা দলিল দিব। কোরআন কারীম 10 নম্বর পারা, কোরআন কারীম 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 9 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বেনামাজিকে মুশরিক বলেছেন। 2, কোরআন কারীম 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 9 নম্বর সূরা সূরা তাওবা 11 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বেনামাজিকে বলছে বেঈমান, ইসলাম থেকে বের হয়ে গেছে। 3, 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 18 নম্বর সূরা সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছে যারা সালাত ঠিক মতো পড়ে না, এরা জাহান্নামে যাবে। 4 নম্বর দলিল 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছে বেনামাজি মুশরিক, যারা শিরিক করে, এরা যেমন বেনামাজি তেমন। 6 নম্বর দলিল কোরআন কারীম 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা মুদ্দাসসির 41 থেকে 43 নম্বর আয়াত। 7 নম্বর দলিল 30 নম্বর পারা 23 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা মাউন। 8 নম্বর দলিল কোরআন কারীম 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, 9 নম্বর সূরা সূরা তাওবা। এতগুলো আয়াত থেকে প্রমাণিত হয় বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান। এরপরে কোরআন থেকে 6-7টা দলিল দিলাম, এত দলিল দরকার হয় না, একটা দলিলই যথেষ্ট। 6 থেকে 7টা দলিল দিলাম, বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান। এবার হাদিস থেকে দলিল দেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 82, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, বেনামাজি কাফের। মুসনাদ আহমদ বিন হাম্বল, তিরমিজি, নাসাই, সহিহুল জামে 4143 নম্বর হাদিস, বেনামাজি কাফের। সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠা, বেনামাজি কাফের। সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 385 নম্বর পৃষ্ঠা, বেনামাজি কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, বেনামাজি কাফের। কোরআন থেকে 7-8টা দলিল দিলাম, বেনামাজি কাফের। হাদিস থেকে 6-7টা দলিল দিলাম, বেনামাজি কাফের। কোরআন এবং হাদিসের পরে কার কথা? সাহাবীর কথা। সাহাবীর কথার দাম আছে না নাই? আছে। আল্লাহ কোরআনের 6 জায়গায় বলছেন। 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর আয়াত সূরা বাকারা, সাহাবীর কথা শোনো। 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত, সাহাবীর কথা শোনো। 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত, সাহাবীর কথা শোনো। 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর সূরা 101 নম্বর আয়াত, সাহাবীর কথা শোনো। 19 নম্বর পারা 5 নম্বর 20 নম্বর পৃষ্ঠা, সাহাবীর কথা শোনো। 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সাহাবীর কথা শোনো। সাহাবী কি বলেছে? তিরমিজি 2622 নম্বর হাদিস, মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাহ
আল্লাহর নবীর সময়ে নবীর যত সাহাবী তখন বেঁচে ছিলেন, নবীর যুগে নবীর সাহাবীরা কোন আমল কোন ইবাদত ছেড়ে দিলে কুফরি মনে করত না। তবে যারা নামাজ ছেড়ে দিত, বেনামাজি ছিল, সকল সাহাবায়ে কেরাম প্রায় একমত বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। আরো নিচে আসেন চার ইমাম। ইমাম শাফি বলছে বেনামাজিকে ধরো, লাঠি পেটা করো, তওবা করতে বলো। বেনামাজি তওবা করলে বাঁচবে, তওবা না করলে জল্লাদ দিয়ে বেনামাজির কল্লা উড়িয়ে দেওয়া হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, লাঠি দিয়ে মারো, তওবা করতে বলো। বেনামাজি তওবা করলে বাঁচবে, তওবা না করলে বেনামাজি বাঁচার অধিকার নেই। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দী করে রাখো, 3 দিনে 3 পাশা পড়ে রক্ত সালাত, প্রত্যেক সালাতের সময় তাকে গিয়ে বলো নামাজ পড়বে। নামাজ যদি পড়ে, তওবা যদি করে তাহলে বাঁচবে, ওয়া ইল্লা কুতিলা। আর যদি তওবা না করে তাকে কতল করা হবে, তার কল্লা উড়িয়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, জুতা দিয়ে মারো, বেনামাজিকে ধরো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বাঁচার উপায় নেই। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, 4 ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। আপনি হয়তো বলবেন আমরা আহলে হাদিস, ইমাম তিমাম বাদ, আপনি আমাদের কথা বলেন। তাহলে আসেন, সৌদি আরবের যে ফতোয়া বোর্ড আছে, সারা সৌদি আরবে যত বড় বড় বিদ্যান আছে, সকল বিদ্যানদেরকে নিয়ে একটা ফতোয়া বোর্ড আছে, যার নাম হচ্ছে আল্লাজনা আদ-দায়েমা ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড। ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ বিন বাস রাহিমাহুল্লাহ উনি বলছেন বেনামাজি কাফের। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনিও বলছেন বেনামাজি কাফের। শেখ আব্দুল মুহসিন আব্বাদ মসজিদ নবীর ইমাম খতিব বেনামাজি কাফের। আব্দুর রাজ্জাক বদর মসজিদ নবীর যিনি দার্স দেন উনিও বলছেন বেনামাজি কাফের। ডক্টর আব্দুর রহমান সুদাইস 42 বছরের ইমাম, তাদের ফতোয়া বেনামাজি কাফের। এবং বর্তমান যিনি রানিং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ, ওনার বক্তব্য বেনামাজি কাফের। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, 4 ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। এরপরে আধুনিক যুগের, বর্তমান যুগের বড় বড় বিদ্বানদের বক্তব্য শোনালাম বেনামাজি কাফের। দুঃখনীয় হলো চিরন্তন সত্য, ঘরে ঘরে বেনামাজি। বাপ সালাত পড়ে ছেলে পড়ে না, ছেলে পড়ে বাপ পড়ে না, বউ পড়ে জামাই পড়ে না, জামাই পড়ে বউ পড়ে না, শ্বশুর পড়ে জামাই পড়ে না। বেনামাজির অভাব নেই, অথচ বেনামাজি কাফের, মুশরিক, হিন্দুর চেয়ে খারাপ, খ্রিস্টানের চেয়ে খারাপ, ইহুদির চেয়ে খারাপ। এটার দলিল কোথায়? হিন্দুর চেয়ে খারাপ যে বললেন, দলিল কোথায়? এটার দলিল আমি দেই এমনি। হিন্দু পুরুষ গলার মধ্যে মালা লাগাইছে, আমি হিন্দু দিন ধর্ম বুঝি না, আমারে নামাজ কালাম সম্পর্কে জিজ্ঞেস করবেন না। হিন্দু মহিলারা মাথার মধ্যে সিঁদুর লাগাইছে কপালে, আমি হিন্দু, আমার দিন ধর্ম নাই, দিন ধর্ম বুঝি না। হিন্দু সাইনবোর্ড লাগায় বেঁচে গেছে, কিন্তু আপনি কি সাইনবোর্ড লাগাইছেন? আপনার বাবা মসজিদের সভাপতি, আপনার বাবা মসজিদের সেক্রেটারি, মাথার মধ্যে টুপি আছে, বাপ মুসলমান, দাদা মুসলমান, লজ্জা হয় না, শরম হয় না, আহলে হাদিস মুসলমান, এত বড় বড় সাইনবোর্ড লাগায় আপনি নামাজ পড়েন না, এই জন্য আপনি হিন্দুর চেয়ে খারাপ। হিন্দু তো সাইনবোর্ড লাগাইছে আমার দিন ধর্ম নাই, আপনি সাইনবোর্ড লাগাইয়া পড়েন না। আমি এই জন্য আগে বলছি, আমি আমার বাড়িতে আসছি, এই কথাগুলো হানাফিদেরকে বললে হানাফিরা আমার জুতা মারবে আমি জানি, এই কথাগুলো হানাফিদেরকে বললে ওরা আমাকে আঘাত করবে আমি জানি। কিন্তু আমি যদি আমার বাড়িতে এসে
কোরআন সুন্নাহর কথা বলতে না পারি, আপনারা কষ্ট পান, তাহলে আপনাদের মনের মধ্যে রোগ আছে, অন্তরের মধ্যে বেদি আছে। অন্তরকে পরিষ্কার করে আজকের বক্তব্যকে কাজে লাগাতে হবে, সবাইকে সালাত পড়তেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার শুনেন, আর মাত্র 3 থেকে 4 মিনিট। আমার প্রিয় ভাইয়েরা, বেনামাজি যখন প্রমাণিত হয়ে গেল কাফের, বেনামাজি কাফের কোরআন থেকে দলিল দিলাম, বেনামাজি মুশরিক কোরআন থেকে দলিল দিলাম। এবার শোনেন, এই বেনামাজি যদি মারা যায়, বেনামাজি মারা গেলে বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। হিন্দুর যেমন গোসল হয় না, ইহুদি খ্রিস্টানের যেমন গোসল হয় না, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। 2, বেনামাজি মারা গেলে বেনামাজির দাফন কাফন হবে না, কাফনের কাফন পড়ানো যাবে না। হিন্দুর যেমন কাফনের কাফন হয় না, এই বেনামাজি বেয়াদবের কাফনের কাফন পড়ানো যাবে না। 3, বেনামাজি মারা গেলে জানাজার নামাজ হবে না। মসজিদের সভাপতিও যদি মারা যায়, সেক্রেটারি যদি মারা যায়, তারেক জিয়া যদি মারা যায়, অথবা যেই কোনো প্রেসিডেন্ট যদি মারা যায়, এরা যদি নামাজ না পড়ে, বলছে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ অনেকে নামাজ পড়ে, যদি নামাজ না পড়ে মসজিদের সভাপতি হলেও তার জানাজা হবে না। জানাজা যে ইমাম পড়াবে ওই ইমামের পাপ হবে, গুনাহ হবে, বেনামাজির জানাজা হবে না। 4, বেনামাজি যদি মারা যায়, আর ওই বেনামাজে যদি আপনাদের বেড়ার যে কবরস্থান আছে, মনে করেন এই কবরস্থানটা উনি একাই দান করেছে, মনে করেন উদাহরণ, বেনামাজি মারা গেল, বেড়ায় কবরস্থানটা বেনামাজি একাই দান করেছে। বেনামাজি মারা যাওয়ার পরে সে দান করলেও ওই মুসলমানদের কবরস্থানে এই বেয়াদবকে কবর দেওয়া যাবে না। বলবেন কেন? কারণ কবরস্থান চারদিকে ওয়াল দিয়ে আটকানো আছে, প্রবেশ করার জন্য গেট আছে, গেট দিয়ে যখন ঢুকবেন বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, এগুলো বলবেন না। তার মানে এখানে 100 কবর আছে, সবাইকে আপনি সালাম দিলেন, সবার জন্য দোয়া করলেন। আরে এর জন্য তো যখন বেঁচে ছিল তখনই দোয়া করা যায় না, বেনামাজি মুসলমান না, মরে যাওয়ার পরে ওকে মুসলমানদের কবরে কবর দিলে সবাইরই সালাম দিলেন, মানে এরও সালাম দিলেন, এর জন্য দোয়া করলেন। এই জন্য বিদ্বানরা বলছে বেনামাজিকে মুসলিমদের গুরুস্থানে কবর দেওয়া যাবে না। কি করতে হবে? কেউ কেউ বলছে তার লাশটা কোথাও ফেলায় দিবে, অথবা লাশটা মাটিতে এমনি পুঁতে রাখবে। 5, কি বললাম? 1, বেনামাজি মারা গেলে গোসল হবে না। 2, বেনামাজি মারা গেলে কাফনের কাফন হবে না। 3, বেনামাজি মারা গেলে জানাজা হবে না। 4, বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। 5, বেনামাজি মারা গেলে ওই বেনামাজি যদি আপনাদের বেড়াইদের মানুষ হয়, কথার কথা, তার 10টা ছেলে আছে, বাপ বেনামাজি, 10টা ছেলেই বাংলাদেশ থেকে সর্বোচ্চ পড়াশোনা শেষ করে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমার মতো ওখান থেকে পড়াশোনা করে আসছে। 10টা মাদানি ছেলে আছে, বাপ বেনামাজি, 10টা মাদানি ছেলে আছে নামাজি। কিয়ামত পর্যন্ত 10 জন মাদানি ছেলে তার আব্বার জন্য আল্লাহ আমার বাপরে মাফ করো এই কথা বললে পাপ হবে, বাবার জন্য দোয়াও করা যাবে না। এই কথার দলিল কি? এই যে কোরআন খোলেন, নগদ খোলেন, 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 4, লাইন নম্বর 4 থেকে 5, সূরা নম্বর 9, সূরা তওবা। আল্লাহ বলছে মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নাই, নবীর জন্য উচিত নাই, ওয়াল্লাযীনা আমানু, তোমরা ঈমানদার, তোমাদের জন্য জায়েজ নাই। কি জায়েজ নাই? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। আল্লাহ 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ ছাইরা মুশরিক হয়ো না। আর 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা বলছে মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। বাপ মারা গেছে, 10 জন মাদানি আলেম ছেলে রেখে গেছে, বাপ মারা গেছে, 10 জন মাদানি আলেম রেখে গেছে,
10 জন মাদানী আলেম 1 সেকেন্ডের জন্য আল্লাহ আমার বাপরে মাফ করো এই কথা বললে পাপ হবে। এবার সিদ্ধান্ত আপনার। আমরা আজকে এখন এই মুহূর্তে আল্লাহকে হাত তুলে ওয়াদা দিতে চাই। আপনারা সবাই যারা হাত তুলে আমরা আল্লাহকে ওয়াদা দিতে চাই, আল্লাহ কি হাত তুলবেন না আপনারা? আমরা আল্লাহকে ওয়াদা দিতে চাই, আল্লাহ আজকের পর থেকে আমরা মরণ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রূহ আছে আমরা নামাজ ছাড়বো না, বেঈমান হয়ে মরবো না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, দুটি বিষয়ে কথা বললাম, গীবত, আল্লাহ গীবত থেকে রক্ষা করুন এবং আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।